হইছে এটা অপর পৃষ্ঠায় লিখবা, অপর পৃষ্ঠায়। তোমার যে আমি কথাটা বলতে নিয়েছিলাম যে কোন সময় একটা অবিবাহিত মেয়ে গেঞ্জি পরে। আমি জাহাঙ্গীরনগর ভার্সিটি বলো, এরপরে ওই ঢাকা ভার্সিটি বলো, অনেক জায়গায় গেছি, দেখি গেঞ্জি পরে মানে সাইকেল চালাচ্ছে, সবগুলো অবিবাহিত। আমাকে যদি বলা হয় যে তুমি গেঞ্জি গায়ে দিয়ে বাহিরে নামো তো, বাহিরে যাও তো, অসম্ভব, আমার লজ্জা শরম। কিন্তু পুরুষদের সতর হলো গিয়ে নাভির উপর থেকে নিয়ে, মানে নাভির উপরে থেকে নিয়ে একবারে টাকনোর উপর পর্যন্ত, মানে নাভি থেকে নিয়ে টাকনোর উপর পর্যন্ত খালি গায়ে বের হওয়া যাবে, সমস্যা নেই। কিন্তু আমার লজ্জায় আমার মুখ দেখে আসে যে কিভাবে আমি বাহিরে নামবো। কিন্তু একটা অবিবাহিত মেয়ে কিভাবে রাস্তায় সাইকেল চালায়, কোন সময় লেগেছে, আমার লজিক আছে? কে দিতে পারবা লজিক? কেউ পারবে না। আমি বলি তোমাদেরকে যে একটা মেয়ে তখনই যার লজ্জা শরম সবগুলো খেয়ে ফেলে, ওই সময় একটা মেয়ে বাইরে গেঞ্জি পরতে পারে, বাইরে শর্ট প্যান্ট পরতে পারে, বাইরে শর্ট প্যান্ট এবং গেঞ্জি পরে বাইরে সাইকেল চালাতে পারে, বাইরে পুরুষদের সাথে তর্ক করতে পারে। কোন সময়? যখন লজ্জাহীনতা, তার পরিবার লজ্জাহীনতায় ভোগে, তিনিও লজ্জাহীনতায় ভোগে। লজ্জা কি জিনিস তারা বোঝে না। এর জন্য আমাদের মা বোনদেরকে, আমাদের যারা বোনরা রয়েছেন, তোমরা আমাদের বোনের মতো, কেউ মেয়ের মতো। এর জন্য সবাই আল্লাহ তাআলা যেন আমাদের বোঝার তৌফিক দান করেন যে আমরা এই গুনাহ থেকে, বড় বড় গুনাহ থেকে, এই গেঞ্জি পরা থেকে নিয়ে বা বোরকা পরা থেকে নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সবাই দোয়া করব। এবং আমরা, আমার যদি স্টুডেন্ট আছো তোমরা কেউ ইনশাআল্লাহ মানে গেঞ্জি পরা যাবে না, পারবা তো? গেঞ্জি পরলে ঘরে বসে ঘুমাইবে, আপত্তি নেই। কিন্তু বাইরে বের হলে তোমরা সকলেই জামা এবং বোরকা গায়ে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ঠিক আছে।